প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তকে নিয়ে, যে কলকাতার বটতলা থানা উনাকে নোটিশ পাঠিয়েছে থানাতে যাওয়ার জন্য। গত পরশু রাতে নোটিশটা পাঠানো হয়, আর গতকালকে যেতে বলা হয়েছিল, কিন্তু উনি গতকালকে যেতে পারেননি, যেহেতু গতকালকে উনার ওয়াইফের একটা অপারেশন হয়েছে। আর উনি যেতে পারবেন না, পুলিশকে জানিয়ে দিয়েছিলেন, বলেছিলেন যে আমার এই সমস্যা, তবে আমি যাব। আজকের কথা বলেছিলেন যে আজকে দুপুর 12টার মধ্যে যাব। তো যেহেতু আমি গতকালকে এটা নিয়ে ভিডিও করেছি, আমি দেখছি যে আপনাদের অনেকের মধ্যেই একটা কৌতূহল যে আজকে কি হলো, সেই জন্যই এতটা রাতে বলতে আসা। দর্শক, প্রথমেই বলি যে উনি গিয়েছিলেন, যেমন বলেছিলেন তেমনটি করেছেন। দুপুর 12টার মধ্যেই বটতলা থানাতে হাজির হয়ে গিয়েছিলেন। আর উনি থানা থেকে বের হয়েছেন 5:30টা নাগাদ, তার মানে 5.5 ঘন্টা প্রায় বটতলা থানাতে হাজির ছিলেন। এখন ওই তো কেস, একটা বক্তব্যের একটা ব্যাপার, সেই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, সেটার উত্তর দিতে 5.5 ঘন্টা লাগবে, বা সেই বিষয়ে প্রশ্ন করতে 5.5 ঘন্টা লাগবে। যে মন্তব্য তার উত্তর দিতে, যদি আর কি পুলিশ জানতে চায় যে কেন বলেছেন, কি কারণে বলেছেন, তার উত্তর দিতে খুব জোর 5 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা, সেই জায়গায় 5.5 ঘন্টা। তার মানে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা প্রশ্ন করা হয়েছে আর কতটা বসিয়ে বসিয়ে এই মানুষটাকে কষ্ট দেওয়া হয়েছে, বসিয়ে রেখে কষ্ট দেওয়া হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। আমি তো বলতে পারি না যে এক্স্যাক্টলি কি হয়েছে ভিতরে, জানলেও বলতে পারবো না, কারণ যেহেতু এটা এখন তদন্ত চলছে, ফলে এই সময় ওইসব বিষয়ে বলে আবার মানুষটাকে নতুন করে বিতর্কের মধ্যে জড়িয়ে ফেলা, সেটা আমি চাই না। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি হতে পারে। 5.5টি ঘন্টা ওনাকে থানার মধ্যে আটকে রাখা, মানে প্রশ্নের জন্য, এটা কখনোই ভাবা যায় না। ওই আর কি, যেটা হয়েছে, যেটা আমরা বলে আসছি, মানুষটিকে কষ্ট দেওয়া, নির্যাতন করা, একটা চাপ তৈরি করা, সেটাই হয়েছে। আবার শুনছি যে আবার নাকি ডাকা হবে। অনেক কিছু হতে পারে। কোথায় বক্তব্য রেখেছেন বলুন, পুরো বক্তব্য নিয়ে আসবেন, কারা আমন্ত্রণ করেছিলেন, আমন্ত্রণ পত্র নিয়ে আসবেন। পুলিশের দেখবেন কত প্রশ্ন, যত প্রশ্ন তো এই পঙ্কজ দত্ত বা আমাদেরকে, যারা শাসকের বিরুদ্ধে কথা বলেন ভোকাল, তাদের ক্ষেত্রেই তো যত সব প্রশ্ন আর ধরাধরি। বাকিদের ক্ষেত্রে তো পুলিশকে দেখতে পাবেন না সেই অর্থে সেইভাবে কাজ করতে। আবার যদি শাসকের কেউ কিছু মন্তব্য করেন, কুমন্তব্য হলেও, পুলিশে অভিযোগ জানানো হলেও দেখবেন পুলিশ এগোচ্ছে না। দেখছেন না হুমায়ুন কবিরের বিরুদ্ধে কত সব অভিযোগ এসছে তার মন্তব্যের জেরে। দেখেছেন কি তার তার বিরুদ্ধে কড়া কোনো স্টেপ নিতে? দেখতে পাবেন না। যারাই শাসকের বিরুদ্ধে কথা বলবেন, সে কোনো বক্তা হন বা ইউটিউবার হন বা সাংবাদিক হন, ব্যাস পুলিশের কড়া নজর, কড়া নজর, নোটিশ। তো এই হচ্ছে ব্যাপার। 5.5 ঘন্টা উনি থানাতে ছিলেন। এখন দেখা যাক কি পেল জেরা করে, তারপরে কি ব্যবস্থা নেয় পুলিশ, সেটা আমরা দেখব। তবে দর্শক, ওখানে কিন্তু আজকে আরো একটা বিষয় হয়েছে। যখন উনি থানার অন্দরে ছিলেন, তখন বাইরে হঠাৎ করেই একদল মহিলা এসে হাজির হয়ে যান। তারা বলেন যে আমরা সোনাগাছি থেকে এসেছি। এসে তারা কিছু কথা বলতে চান আর কি। ওখানে যারা ছিলেন মিডিয়ার, তাদের সঙ্গে কথা বলেন। তো আমি শুনছিলাম, একটি মিডিয়াতে বক্তব্যগুলো শুনছিলাম। আমি সেখান থেকে নিয়ে আপনাদেরকেও আমি শোনাবো, ভালো করে শুনবেন। ওনারা এসছেন এই পঙ্কজ দত্তকে জুতোর মালা পরাতে, ওনারা এসছেন। কিন্তু যখন প্রশ্ন করা হয় যে আপনারা কি জানেন আদৌ উনি কি বলেছেন, আপনারা কি আদৌ জানেন উনি কি বলেছেন, বা যেগুলো বলছেন উনি কি আদৌ বলেছেন, যখন এই প্রশ্ন করা হয়, তার উত্তর ওনারা যা সব দিয়েছেন, দর্শক ভালো করে শুনবেন, শুনলেই বুঝতে পারবেন যে বিষয়টা অ্যাকচুয়ালি কি, কোত্থেকে খেলা হচ্ছে। আমি আপনাদেরকে বক্তব্যগুলো একটু শোনাবো, ভালো করে শুনবেন, ভালো করে লক্ষ্য করবেন, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে।
যারা এসছেন, যারা কথা বলেছেন মিডিয়াতে, তারাই ওই এলাকা থেকে এসছেন। যাদের মুখ খোলা আছে তাদেরকে আমরা চিনি না তারা কোত্থেকে এসছেন। যারা কথা বলেছেন তারা ওই সোনাগাছি থেকে এসছেন, তাদের মুখ কিন্তু ঢাকা। আমি আপনাদেরকে শোনাই কি বলেছেন ওনারা। উনি বলছেন, আইনজীবীর সঙ্গে কথা হলো, যে বক্তব্যটা আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে। জানো, যদি উনি বলছে যে উনি এই কথাটা বলিনি, তাহলে এই কথাটা সোশ্যাল মিডিয়ায় কিভাবে উঠলো? খারাপ বলেছে বলেই তো আজকে সোশ্যাল মিডিয়া উঠেছে, আর আমরা সেটাই শুনে তো এখানে প্রতিবাদ করতে এসেছি। মানে উনি বলেছেন সুরক্ষিত নয় এই জায়গা, হ্যাঁ, আর হসপিটালের মধ্যে তো অনেক গার্ড, অনেক সিকিউরিটি থাকবে। তাহলে এই যে যারা দেখেছে, যারা শুনেছে, তাহলে তারা কি ভুল বলছে? তুমি কথাটা বুঝতে পারোনি। ব্যাপারটা হচ্ছে, দাঁড়াও, যে আমাদের জায়গাটা সুরক্ষিত নয়, আমাদের কোয়ার্টারটা আমাদের সুরক্ষিত। এত বেশি আমাদের এখানে সিকিউরিটি আছে যে অন্তত আমাদের মতন পোস্ট কোয়ার্টারদের মেয়ে, কলগার্ডদের মেয়ে কখনো রেপ হয় না। আমাদের প্রশাসন এতটাই সেফলি রাখে। উনি যেটা বলছে এটা ভুল বলেছে। জানলেন যে পঙ্কজ দত্ত বটতলা থানায় এসে? আমাদের তো খবর পেয়ে গেছে, আমাদের থানার লোকজনই জানিয়ে দিয়েছে, কারণ পুলিশ তো আমাদের সবসময় আমাদের সেফ রাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের পুলিশ জানিয়েছে, আমাদের দুর্বার অফিস জানিয়েছে। আমরা তো খবরে দেখেছি না, সোশ্যাল মিডিয়া দেখেছি যে উনাকে তুলে আনা হয়েছে, তার জন্য আমরা সবাই এসেছি তার প্রতিবাদ জানানোর জন্য। হ্যাঁ, অবশ্যই আমরা একদম আমরা বিচার চাই, আমরা সঠিক বিচার, আমরা একদম সঠিক বিচার চাই। কিন্তু জেরা করছে, ওনাকে তো কম জেরা করা হয়নি, কিন্তু ওনাকে কি জেরা করে আজ এখনো পর্যন্ত কোনো সলিউশনে আসা গেছে? না, কোনো সলিউশনে আসা গেছে? আমি একটা জিনিস পার্সোনাল ভাবে বলবো দিদি, এই টাইপের যারা হিংস্র পুরুষ তাদেরকে সোজাসুজি ফায়ার করা হোক। আমরা আসছি ওনার শাস্তি দাবি করি। শাস্তির দাবি। পঙ্কজ দত্তর তো কি বলেছে? পঙ্কজ দত্ত বলেছে যে রেপটা কোনো ব্যাপার না, কারণ যৌনকর্মীরা যদি এত লোকের সাথে মেলামেশা করতে পারে, তাহলে একটা মেয়েকে একের আপনাদেরকে ভুল বলা হয়েছে, এই মন্তব্য উনি করেননি। কে বল মধ্যে এই মন্তব্য উনি করেননি। আপনারা আজকে কেন এসেছেন? আমিও তো সঠিক জানি না। আমরা সব আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি উনাকে এখানে থানা তুলে আনা হয়েছে এই কথার জন্য, তার জন্য আমরা সবাই এসেছি যে তার প্রতিবাদ হোক। কি ক্ষমা উনি ক্ষমা না, ক্ষমা আমাদের কাছে কেন ক্ষমা চাবে? আমরা তো ছোটখাটো, আমাদের কাছে কেন ক্ষমা চাবে? যার কাছে ক্ষমা চাওয়ার উপযুক্ত তার কাছে এসে ক্ষমা চাক। আমরা কিছু জুতোর মালা দান করলে হ্যাঁ, অবশ্যই মিটে যায় দিদি ভাই, করে দিলেই কি হইতো? তাহলে আমরা চাই ওনার শাস্তি হোক। ওনার জুতোর মালা পাওনা নেই, ওনার কোনো কিচ্ছু পাওনা নেই, ওনার শাস্তি চাই। ও কি পঙ্কজ দত্তর বলছি, কেন পঙ্কজ দত্তর কি মন্তব্যটা খারাপ লেগেছে সেটা বলুন না। কাকে রেপ করার কথা? বলেছে যে আমাদের কাকে রেপ করার কথা? যৌনকর্মীদের বলেছে যে রেপ করে যদি ওনাদের একটা মেরে ফেলে তত কিছু হবে না। এই মন্তব্য উনি করেননি, উনি বলেছেন এই মন্তব্য আমি করিনি। উনি বলেছেন, বললে এটা সোশ্যাল মিডিয়ায় কিভাবে উঠলো? আজকে যদি উনি যদি এইভাবে যদি কোনো বক্তব্য না যদি সোশ্যাল মিডিয়ায় না ছাড়তো, তাহলে যে এই যে এত লোক দেখেছে, তার জন্য তার আইনের ব্যবস্থা নিতে বলেছে, তার জন্য আইনের লোকে। দর্শক শুনলেন, আর আমি আজকে আরো একবার শোনাবো পঙ্কজ দত্ত এক্স্যাক্টলি কি বলেছে। তাকে আমরা বাঁচাতে পারিনি। আমি আপনাদেরকে ওই অংশটা শোনাই, তাহলে আমার ব্যাখ্যা দিতে সুবিধা হবে। আমি আপনাদেরকে জাস্ট ওয়েট দর্শক, আমি ওয়েট শুনুন, মানে এক্স্যাক্টলি কি বলেছিলেন পঙ্কজ দত্ত, আর ওনারা কি সব শুনেছেন আর কি ব্যাখ্যা দিচ্ছিলেন, তফাৎটা বুঝতে পারবেন এবং ক্লিয়ার হয়ে যাবে কোত্থেকে বিষয়টা হয়েছে। পশুরা তাকে সেই সুযোগটাও কিন্তু দেয়নি। এবার আমাকে বলুন, আমরা কখনো ভাবতে পারি যে আরজিকর মেডিকেল কলেজের মতো একটা জায়গা, যেখানে শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে স্টোন থ্রোয়িং ডিস্টেন্স, যেখানে আপনি দিন রাত 24 ঘন্টা লোকে লোকারণ্য, সামনে একটা বড় পুলিশ ফাঁড়ি আছে, সেখানে এই ঘটনা ঘটতে পারে? একটা মেডিকেল প্রশাসনের চক্ষু এড়িয়ে এরকম একটা জঘন্য নারকীয় পাশবিক ঘটনা ঘটতে পারে? ক্যান এনিবডি ইমাজিন দিস? এটা কিন্তু অন্য জায়গা হলে আমরা বলতাম। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটতো আমরা বলতাম এটা হতেই পারে, কিন্তু এই ঘটনা আরজিকরের মতো জায়গা হতে পারে না।
এই কথা বলেছিলেন উনি, পঙ্কজ দত্ত এই কথাটা বলেছিলেন। আর যে ব্যাখ্যা শুনছিলেন সেগুলো কি শুনলেন? কোনো মিল আছে? উনি কি যৌন পল্লী, নিষিদ্ধ পল্লী, যৌন কর্মীদেরকে রেপ করা এই ধরনের কোনো কথা বলেছেন? কোনো কথা বলেছেন? উনি জাস্ট দুটো জায়গার তুলনা করেছেন। নিরাপত্তার ব্যাপারটা উল্লেখ করে বলতে চেয়েছেন যে আরজি করে ঘটলো কি করে, সোনাগাছিতে হলে না হয় জানতাম, ওখানকার নিরাপত্তা সেরকম নেই, আটশোটো নেই, একটা এইরকম বোঝানোর চেষ্টা করেছেন। ওখানে অনেক লোকজনের আনাগোনা ঘটে, জানতাম যাও ওখানে, কিন্তু আরজি করে ঘটনাটা ঘটলো কি করে? অ্যাকচুয়ালি আরজি করের ঘটনাটা কতটা ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে সেটা বোঝানোর চেষ্টা করেছেন। বোঝাতে গিয়ে সোনাগাছির নামটা বলেছেন। সোনাগাছি শুধু জায়গার নামটাই বলেছেন, ওখানে কিন্তু কোনো যৌনকর্মী, যৌনপল্লী, নিষিদ্ধ পল্লী, রেপ করে মেরে ফেললেও কিছু বলবো না, এরকম কিন্তু বলেননি বিষয়টা। জাস্ট নিরাপত্তার বিষয়টা একটা তুলনা টেনেছেন, একটা জাস্ট তুলনা টেনেছেন। তো সেটাকে নিয়ে কেস টেস তো হয়েইছে, কিন্তু যারা এসছেন প্রতিবাদ করতে, দর্শক আপনারা শুনলেন, কেউ কেউ শুনেছেন ঠিক করে এক্স্যাক্টলি উনি কি বলেছেন, ওনার বলার কি ব্যাখ্যা হয়? যে ব্যাখ্যা ওনারা দিচ্ছেন তার সঙ্গে ওনার বক্তব্যের কোনো মিল পাচ্ছেন দর্শক? কিন্তু কেস হয়ে গেছে, কেস তো হয়েইছে, আবার উনি থানাতে এসছেন শুনে জুতোর মালা নিয়ে চলে গেছিলেন। ভাবুন দর্শক। ফলে ওনাদেরকে যে দোষ দেব তাও দেব না, কারণ ওই আর কি, কারোর দ্বারা ওনারা পরিচালিত হয়েছেন, যেমন তারা বলেছেন, তারাও হয়তো কিছু ভয় দেখিয়েছেন বা কিছু করেছেন, কিছু একটা ব্যাপার, কারণ ওনারা নিজের ইচ্ছা মতো সবটা করছেন, সেটাও আমি অ্যাটলিস্ট মানবো না। যদি ওনারা পরবর্তী সময়ে কোনো মিডিয়াতে বলেন যে হ্যাঁ আমরা নিজের ইচ্ছা মতো করেছি, তাতেও আমার বিশ্বাস হবে না। তখনও বুঝবো যে এই বলানোটা মিডিয়াকে, ওই বলানোটাও চাপ দিয়ে বলানো, এটা এটা দর্শক বুঝতে আর মনে হয় না খুব বেশি সমস্যা হয় আমাদের। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, এইসব হয়েছে, অপমান করার একটা চেষ্টা হয়েছে, থানাতে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে কষ্ট দেওয়ার একটা চেষ্টা হয়েছে। আসলে উদ্দেশ্য হচ্ছে ওটাই আর কি, মুখটাকে বন্ধ করতে হবে, শাসকের বিরুদ্ধে কথা বলা যাবে না, কথা বললেই কেস ঠুকে দেবে। সে কেস কি করে ঠুকতে হয়, কি ব্যাখ্যা দিয়ে ঠুকতে হয়, মানে হয় কি না হয় সেটা দেখতে হবে না, ঠুকে দেব, তারপর আদালত হয়তো আপনি খালাস হতে পারেন, কিন্তু সমস্যায় ফেলে দেবো। মানে মানে প্রথম দিকে সমস্যায় ফেলে দেবো, হয় চুপ করো না হলে কেস খাও, এই হচ্ছে ব্যাপার। যেমন পঙ্কজ দত্তর বিরুদ্ধে হচ্ছে, আমাদের অনেকের বিরুদ্ধে হয়েছে। তবে আমি আবারও বলছি, মানুষটিকে আমি যেভাবে চিনি, আর মানুষটিকে তো খুবই সৎ মনে হয়, এইভাবে এই মানুষটিকে জব্দ করা যাবে না। আমি দেখি না পুলিশ কি করে, কি ব্যবস্থা নেয়, কি করতে পারে, বা বিচারে কি দাঁড়ায়, সেটা আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু এই মানুষটিকে ওইভাবে ভয় দেখিয়ে আবার মনে হয় না চুপ করিয়ে রাখা যাবে বলে মনে হয় না। আর সেখানে এই যে এত সব অসঙ্গতি ধরা পড়ে যাচ্ছে, এ তো মানুষের কাছেও তো একটা পরিষ্কার হয়ে যাচ্ছে না যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফাঁসানো। ওনার একটা মন্তব্য, একটা ছোট্ট অংশ, উনি হয়তো ওটাকে অন্যভাবেও বলতে পারতেন। যাই হোক, অ্যাকচুয়ালি উনি বলতে গেছেন একটা অন্য বিষয়, সেই জায়গাতে একটা এরকম একটা সেন্টেন্স চলে এসছে, ব্যাস ওটার একটা ক্লারিফিকেশন নিয়ে নিলেই হতো যে আপনি অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছেন, সেটা নিলেই তো হয়ে যেত, মিটে যেত ব্যাপারটা। সেটাকে ধরে এ করে মুভমেন্ট করিয়ে, কেস করিয়ে, থানায় ডেকে আবার জুতোর মালা নিয়ে, বুঝতে পারছেন দর্শক কোত্থেকে কি ব্যাপারটা হয়েছে। এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি। শাসকের বিরুদ্ধে কথা বললেই বিপদ, কিভাবে হেনস্থা করতে হয় তার পুরো ছক তারা কষে ফেলবে, তবে ওনাকে গ্রেপ্তার করেনি, এখন দেখা যাক পরবর্তীতে কোনো স্টেপ নেয় কিনা পুলিশ। দর্শক কি বলবেন, যা সব শুনলেন, দেখলেন, কি বুঝলেন, বলবেন যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভি।